যারা মসজিদকে বাদ দিয়ে যারা মাজারের মধ্যে সিজদা দেয় এদের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক, ইসলাম ও মুসলমানের সঙ্গে এদের কোনো সম্পর্ক নাই। যারা ইসলামের নাম নিয়ে এই সমস্ত মাজারের উত্থাপন করেছে, এই সমস্ত মাজারগুলো ভেঙে গুড়িয়ে দাও। এই সমস্ত মাজার ইসলামের নামে চলতে পারে না। এই ব্যাপারে কারা কারা একমত আমি তাদের দুহাত দেখতে চাই। নারায়ে তাকবীর। আমি আপনাদের কাছ থেকে শপথ নিতে চাই, এই মসজিদ থেকেই মাজার ভাঙ্গার সূচনা হবে। তাতে যদি আমি হাবিবুল্লাহর আজকে এখানে শেষ জুম্মাও হয়, তারপরেও শেষ জুম্মা হবে, কিন্তু মাজারের বিরুদ্ধে কথা বলেই যাব। ঠিক কিনা বলে? কোন মুসলমানের এই এলাকায় 100% মুসলমান, এই মুসলমানের এলাকায় মাজার চলবে, সেই মাজারের ভিতরে মানুষ সিজদা দিবে, আর তারা মুসলমানের নামকরণ করে, ইসলামের নামকরণ করে তারা ইসলামের অপব্যবহার করবে, আর তার সঙ্গে মুসলমানেরা মুসলমান নাম ধারণ করে তাদের সঙ্গে আত্মার সম্পর্ক তৈরি করবে। এটা মুসলমান বরদাস্ত করতে পারে না। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إذ قال الحواريون يا عيسى ابن مريم هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء أن ينزل علينا مائدة من السماء قال اتقوا الله إن كنتم مؤمنين صدقت يا رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুল মাইদার ভিতরে বলেন إذ قال الحواريون يا عيسى ابن مريم هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء أن ينزل علينا مائدة من السماء قال اتقوا الله إن كنتم مؤمنين রব্বুল আলামিন জানিয়েছেন হযরতে ঈসা ইবনু মারইয়ামের অনুসারীরা তাদেরকে যখন ঈসা আলা নবিয়ুনা উনি যখন দাওয়াত দিচ্ছিলেন এক আল্লাহর দিকে তাওহীদের দিকে যখন উনি ওনার অনুসারীদেরকে দাওয়াত দিচ্ছিলেন ঈসা ইবনু মারইয়ামের অনুসারীরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলো ও ঈসা ইবনু মারইয়াম তোমার রব আল্লাহ তোমার আল্লাহ কি পারে না আমাদের জন্য দস্তরখানা পরিপূর্ণ একটা খাবারের ব্যবস্থা করতে? এটা কি তোমার রব পারে না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ইন কুনতুম মুমিনিন আর যদি তোমরা মুমিন হও তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য দস্তরখানা পরিপূর্ণ খাবারের ব্যবস্থা আসমান থেকে ব্যবস্থা করতে পারে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন এই কথা ওনার অনুসারীদেরকে শুনিয়ে দিলেন তারা বলল নুরিদু আন নাকুলা মিনহা ওয়া তাতমাইন্না কুলুবুনা। ওনার অনুসারীরা বলতে লাগলো আমরা তো চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দস্তরখানা পরিপূর্ণ খাবারের ব্যবস্থা আমাদের জন্য করে দেন। আন নাকুলা মিনহা আমরা সেই খাবার ভক্ষণ করব ওয়া তাতমাইন্না কুলুবুনা আর সেই খাবার ভক্ষণ করে আমাদের আত্মাটা প্রশান্ত হবে। ওয়া না'লামা আন ক্বাদ সাদাকতানা আর তুমি যেই রবের প্রতি আমাদেরকে দাওয়াত দিচ্ছ তোমার কথা যে সত্য এটাও আমরা বুঝতে পারবো। ওয়া না'লামা আন ক্বাদ সাদাকতানা ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন আর আমরাও সাক্ষ্য প্রদান করব তুমি যেই রবের প্রতি আমাদেরকে আহ্বান করছো ওই রব আসলেই যে সত্য এটা আমরা সাক্ষ্য প্রদান করব। তুমি আমাদের জন্য দস্তরখানা পরিপূর্ণ খাবারের ব্যবস্থা করো। হযরত ঈসা আলা নবিয়ুনা উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহু রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين রব্বুল আলামিনকে ঈসা আলা নবিয়ুনা উনি ডেকে বললেন আল্লাহ আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। রব্বুল আলামিন আপনি আমাদের জন্য আসমানের থেকে দস্তরখানা পরিপূর্ণ খাবারের ব্যবস্থা করে দেন। আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদা এটা আমাদের জন্য আনন্দের কারণ হবে। কোরআনে কারীমের মধ্যে ঈদ শব্দ ব্যবহার হয়েছে আর ঈসা আলা নবিয়ুনা ওনাকে কেন্দ্র করে ঈদ শব্দের ব্যবহার হয়েছে। আর ঈদ শব্দের অর্থই হলো আনন্দ উল্লাস। তাহলে ঈদ শব্দের অর্থ তো আপনারা বুঝলেন।
ঈদ শব্দের অর্থ, শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ আপনারা বুঝছেন। ঈদে মিলাদুন নবী কাকে বলে এটাও বুঝতে হবে। কিন্তু তার পূর্বে ঈদে মিলাদুন নবী এটা বোঝার পূর্বে আগে ঈদ কেন রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এটা বোঝার দরকার আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে যখন উনি মদিনাতে গেলেন, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। হযরতে আনাস ইবনে মালিক বলেন, নবীজি যখন নাকি মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনায় আসলেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, যখন নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, ওয়ালাহুম ইয়াউমান ইয়ালআবুনা ফীহিমা, নবীজি দেখলেন মদিনার মানুষেরা দুইটা দিনকে কেন্দ্র করে তারা আনন্দ উৎসব করেন। নবীজি তাদেরকে ডাক দিয়ে বললেন, কেন তোমরা এই দুইটা দিনে আনন্দ উৎসব করো? তারা নবীজিকে ডাক দিয়ে বলছে, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইটা দিনে আমরা এই কারণেই উৎসব করি, কারণ এই দুইটা দিনকে কেন্দ্র করে জাহিলি যুগের মানুষেরা তারা এই দুইটা দিনে আনন্দ উৎসব করত। সেটাকে সামনে রেখে সেই ধারাবাহিকতায় আমরাও এই দুইটা দিনকে কেন্দ্র করে উৎসব করি। নবীজি তাদেরকে বলতে লাগলেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা ফিহা খায়র। নবীজি বললেন, এই দুইটা দিনের পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে উৎসব করার জন্য ইসলামী বিধান অনুযায়ী রব্বুল আলামিন তোমাদের জন্য ঈদ হিসাবে দুইটা দিনকে আনন্দ উৎসব করতে তোমাদের দিয়েছে। এই দুইটা দিনের একদিন হলো ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল আযহা। এই দুইটার বাইরে কোরআন এবং হাদিসের মধ্যে আর কোনো ঈদ শব্দ নাই, আর কোনো ঈদ নাই। তাহলে ঈদে মিলাদুন নবী কাকে বলে? ঈদ অর্থ তো আমরা বুঝেছি, ঈদ অর্থ হলো আনন্দ উল্লাস উৎসব উদযাপন করা, এটা হলো ঈদ। আর নবী ও মিলাদ অর্থ জন্ম। মিলাদ মানে কি সবাই বলেন? মিলাদ মানে কি? মিলাদ মানে জন্ম, আর নবী মানে নবী। ঈদে মিলাদুন নবী শব্দের অর্থ হলো নবীজির জন্মের দিনকে কেন্দ্র করে আনন্দ উৎসব করা। আমাদের মধ্যে প্রসিদ্ধ হলো 12ই রবিউল আউয়াল নবীজির জন্ম, ঠিক কিনা? আমরা মনে করি নবীজির জন্ম হলো 12ই রবিউল আউয়াল। আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে নবীজির জন্ম নিয়ে কয়েকটি মতানৈক্য উল্লেখ হয়েছে। নবীজির জন্ম সম্পর্কে কোন দিন কোন তারিখ কি বারে নবীজির জন্ম হয়েছে এই ব্যাপারে কয়েকটা মতভেদ এসেছে। একটা বর্ণনায় বলা হয়েছে নবীজির জন্ম 2 রবিউল আউয়াল, আর একটা বর্ণনায় বলা হয়েছে নবীজির জন্ম 6 রবিউল আউয়াল, আরেক বর্ণনায় বলা হয়েছে 8ই রবিউল আউয়াল, আরেক বর্ণনায় বলা হয়েছে নবীজির জন্ম 12ই রবিউল আউয়াল, আরেক বর্ণনায় বলা হয়েছে নবীজির জন্ম 12ই রমাদান, আরেক বর্ণনায় বলা হয়েছে রবিউল আউয়াল আসতে আরো 12 দিন পূর্বে নবীজির জন্ম হয়েছে। কয়েকটা মতানৈক্য কিতাবের মধ্যে এসেছে। এর ভিতরে সর্বাধিক গ্রহণযোগ্য বিশুদ্ধ মুহাক্কিক উলামায়ে কেরামের মতে বিশুদ্ধ মত হলো 8ই রবিউল আউয়াল নবীজির জন্ম। কিভাবে নবীজির জন্ম হয়েছে? হস্তি বাহিনী, ওই যে আসহাবে ফিল মক্কাতুল মুকাররমা আক্রমণ করেছিল, আপনাদের জানা আছে না নাই? সবাই জানেন তো? আসহাবে ফিল মক্কাতুল মুকাররমা আক্রমণ করেছিল। এই হস্তি বাহিনী যেই বছর আসহাবে ফিল যেই বছর মক্কাতুল মুকাররমা আক্রমণ করেছে ওই বছরই নবীজির জন্ম। এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই, পৃথিবীর কোনো ওলামায়ের কোনো সন্দেহ নাই। নবীজির জন্ম হস্তি বাহিনী যেই বছর মক্কাতুল মুকাররমা আক্রমণ করেছে এই বছরই নবীজির জন্ম, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, সবাই একমত। হস্তি বাহিনী যেই দিন মক্কাতুল মুকাররমা আক্রমণ করেছে তার 50 দিন বছর পূর্বেই নবীজির জন্ম, মাত্র 50 দিন পরেই নবীজির জন্ম। নবীজির জন্ম কত তারিখ এটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। হস্তি বাহিনী মক্কাতুল মুকাররমা যেই দিন আক্রমণ করছে তার 50 দিন পর নবীজির জন্ম। খুব ভালো করে বুঝবেন, এই কথাটা যদি ভালো করে বোঝেন তাহলে আপনাদের ভিতরে আর মতানৈক্য থাকবে না ইনশাআল্লাহ। তাহলে যেদিন মক্কাতুল মুকাররমা আক্রমণ হয়েছে তার কতদিন পরে? 50 দিন পরে নবীজির জন্ম।
হস্তি বাহিনী মক্কাতুল মুকাররমা আক্রমণ করেছে মুহররম মাসের 13 দিন বাকি থাকতে, মানে আর 13 দিন পরে মুহররম মাস শেষ। মুহররম মাস 13 দিন বাকি থাকতে হস্তি বাহিনী মক্কাতুল মুকাররমা আক্রমণ করেছে। নবীজির জন্ম হস্তি বাহিনীর আক্রমণের কতদিন পর? তাহলে হস্তি বাহিনী যেদিন আক্রমণ করছে মক্কাতুল মুকাররমা, তারপরে মুহররম মাসের আর কয়দিন বাকি? 13 দিন বাকি। মুহররমের পরে কোন মাস? সফর। মুহররমের পরে কোন মাস? সফর। সফর মাস ধরেন 29 দিনে সফর মাস শেষ হয়েছে। তাহলে 29 আর বাকি থাকলো কয়দিন? এইদিকে 13। তাহলে 29 আর 13 কত হয়? কত? 42। সফরের পরে কোন মাস? রবিউল আউয়াল। তাহলে 42-এর পরে আর 8 যোগ করেন, 8 যোগ করলেই তো 50। তাহলে কত তারিখে নবীজির জন্ম? কত? কয়জন কয় 50 তারিখে? কয় তারিখে? 8 তারিখে নবীজির জন্ম। তাহলে মুহাক্কিক বিদগ্ধ উলামায়ে কেরামের মতে বিশুদ্ধ এটাই যে নবীজির জন্ম কত তারিখ? 8ই রবিউল আউয়াল। নবীজির জন্ম 8ই রবিউল আউয়াল। এই ব্যাপারে কারো কোনো সন্দেহ? মানে আমাদের গবেষণা মতে এটাই আসতেছে যে নবীজির জন্ম কতই রবিউল আউয়াল? 8ই রবিউল আউয়াল। আচ্ছা, নবীজির জন্ম নিয়ে তো আমাদের আর কোনো বিভেদ নাই, 8ই রবিউল আউয়াল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্মদিনে কি আমল করতেন সেটা আমাদের জানার দরকার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাত আহজাবের ভিতরে জানিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। রব্বুল আলামিন বলেন, যেই সমস্ত মানুষেরা আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে, যেই সমস্ত মানুষেরা পরকালকে বিশ্বাস করে, আল্লাহর ভয়কে বিশ্বাস করে, তাদের জন্য নবীজির চরিত্রের মধ্যে রয়েছে উত্তম আদর্শের নমুনা। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে পেতে চায়, যারা আল্লাহর রসুলকে পেতে চায়, তাদের জন্য উত্তম আদর্শের নমুনা রয়েছে নবীজির চরিত্রের মধ্যে। পৃথিবীর আর কারো মধ্যে চরিত্রের নমুনা, উত্তম আদর্শের নমুনা নবীর চরিত্র বাদ দিয়া আর কারো চরিত্রের মধ্যে থাকতে পারে না। আমাদের উচিত হবে এটাই, নবীজি ওনার জন্মদিনে যেই আমল করেছেন সেই আমল করাই হবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। নবীজিকে বাদ দিয়ে, নবীজির আমলকে টপকিয়ে মানুষের বানানো কোনো আমল গ্রহণ করা, এটা উম্মতের জন্য জায়েজ হবে। 12ই রবিউল আউয়াল আসলেই এক গ্রুপ আছে যারা খিচুড়ি বিতরণ করে, বিরিয়ানি রান্না করে, বিশাল আপনার র্যালি করে, আছে না নাই? এগুলো করা হালাল না জায়েজ? হ্যাঁ, না জায়েজ, হারাম। এগুলো করা হারাম। আর এইগুলো হয় বাংলাদেশ, ভারত, পাকিস্তানে কিছু ভণ্ডরা মাজার বসায়। এই মাজারগুলো থেকেই মূলত এই বিদআতের সূচনা। জোরে বলেন নাউজুবিল্লাহ। মাজারগুলো করে কি? মাজারগুলো থেকেই নবীজির ভালোবাসার আপনার তারা অভিনয় করে এই দিনকে কেন্দ্র করেই তারা বিভিন্ন ধরনের বিদআতের সূচনা করে। নবীজিকে যদি ভালোই বাসতে হয় তাহলে নবীজির উত্তম আদর্শের আপনার উত্তম আদর্শকে ফলো করে, অনুসরণ করে নবীজি যেই আমল করেছেন সেই আমলগুলোকে ফলো করাই হলো আসল মুমিনের কাজ। কিন্তু যারা এই মাজারে ভণ্ডামি করে বেড়ায়, এদের মুখের ভিতরে সুন্নতি দাড়ি নাই, শুধু মাজারের মধ্যে বসে সিগারেট আর গাঞ্জা টানবে আর মহিলাদের আসর জমাবে। জোরে বলেন ঠিক কিনা? এইগুলোর বিরুদ্ধে কথা বলার দরকার। জোরে বলেন আছে না নাই? বাংলার জমিনে যত প্রকার ভণ্ডামির আস্তানা রয়েছে, যেই সমস্ত মাজারগুলো রয়েছে, আমি আপনাদের কাছে আহ্বান করব, যারা আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর নামে সিজদা করে,
আল্লাহকে বাদ দিয়ে আর কারো নামে সিজদা করা জায়েজ আছে? রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমা করেন, কিন্তু যারা শিরিক করে, আল্লাহকে বাদ দিয়ে যারা কবর পূজা করে, যারা খাট পূজা করে, এই সমস্ত মানুষদেরকে রব্বুল আলামিন ক্ষমা করবে। মনে রাখতে হবে, যারা মসজিদকে বাদ দিয়ে যারা মাজারের মধ্যে সিজদা দেয়, এদের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক, ইসলাম ও মুসলমানের সঙ্গে এদের কোনো সম্পর্ক নাই। যারা ইসলামের নাম নিয়ে এই সমস্ত মাজারের উত্থাপন করেছে, এই সমস্ত মাজারগুলো ভেঙে গুড়িয়ে দাও। এই সমস্ত মাজার ইসলামের নামে চলতে পারে না। এই ব্যাপারে কারা কারা একমত, আমি তাদের দুহাত দেখতে চাই। নারায়ে তাকবীর। আমি আপনাদের কাছ থেকে শপথ নিতে চাই, এই মসজিদ থেকেই মাজার ভাঙ্গার সূচনা হবে। তাতে যদি আমি হাবিবুল্লাহর আজকে এখানে শেষ জুম্মাও হয়, তারপরেও শেষ জুম্মা হবে, কিন্তু মাজারের বিরুদ্ধে কথা বলেই যাব। ঠিক কিনা বলে? কোন মুসলমানের এই এলাকায় 100% মুসলমান, এই মুসলমানের এলাকায় মাজার চলবে, সেই মাজারের ভিতরে মানুষ সিজদা দিবে, আর তারা মুসলমানের নামকরণ করে, ইসলামের নামকরণ করে তারা ইসলামের অপব্যবহার করবে, আর তার সঙ্গে মুসলমানেরা মুসলমান নাম ধারণ করে তাদের সঙ্গে আত্মার সম্পর্ক তৈরি করবে। এটা মুসলমান বরদাস্ত করতে পারে না। কথা বলেন না কেন? তারা বলতেছে আমরা মুসলমান, কিন্তু মাজারে সিজদা দিচ্ছে। ঠিক আছে, তারা সিজদা দেয় না যারা সম্পর্ক রাখে, তারা সিজদা দেয় না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, যারা কাফিরদের সঙ্গে সম্পর্ক রাখে, কিয়ামত তাদের কাফিরদের সঙ্গেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বেঈমান কাফির ফাসিকদের সঙ্গে তোমরা কোনো সম্পর্ক রেখো না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যারা বলছে আমরা মাজারে সিজদা করি না, আমরা তো দেখতেছি তাদের সঙ্গে তাদের ভালো সম্পর্ক আছে। ঠিক কিনা? দেখেন এদের ব্যাপারে রব্বুল আলামিন কি বলেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিছু মানুষ আছে যারা মুমিনদের সঙ্গে যখন সাক্ষাৎ হয় তখন তারা বলে আমরা তোমাদের সঙ্গেই আছি। যখন কাফিরদের সঙ্গে সাক্ষাৎ হয় তখন বলে আরে মূলত তো তোমাদের সঙ্গে আছি, ওদের সঙ্গে তো ঠাট্টা করি। তাহলে যারা বলতেছে যে মাজারের সঙ্গে আমাদের আসলে ওখানে আমরা সিজদা করি না, একই এলাকায় বসবাস করি, তাই একটু তাদের সঙ্গে সম্পর্ক রাখি, আসলে তারা মুসলমান না মুনাফিক? বলতে ভয় পাইছেন কেডা কেডা? যারা বলতেছে যে আমরা মাজারে সিজদা করি না, তাদের সঙ্গে সম্পর্ক রাখি, আসলে তারা মুসলিম না মুনাফিক? রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই সমস্ত মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের তলদেশে। কোথায় জায়গা হবে? আপনি অমুসলমানদের সঙ্গে সম্পর্ক রাখেন, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। তারা মুসলমানের নাম ব্যবহার করে, ইসলামের নাম ব্যবহার করে মাজার চালাতে পারবে না। তারা বলবে আমরা অমুসলিম। হিন্দুরা দুর্গার পূজা করে, তারা সরস্বতী কালীর পূজা করে, ওরা দরগার পূজা করে, ওরা বাবার পূজা করে, ওদের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক। যদি বলে আমরা সিজদা করি না, আমরা ওখানে গিয়ে নামাজ পড়ি, মসজিদ এখানে একটা, ওই পাড়া একটা, আশপাশে মসজিদের অভাব নাই, ওখানে গিয়ে সিজদা করার কি দরকার? ওখানে গিয়ে সিজদা করার কি দরকার? ওদের সঙ্গে যারা সম্পর্ক রাখবে তাদেরও ঈমান থাকবে না, স্পষ্ট বলে দিলাম। ওদের সঙ্গে যাদের কোনো সম্পর্ক থাকবে তাদেরও ঈমান থাকবে, বরং তারা সমাজের ভিতরে চিহ্নিত হবে, তারা স্পষ্ট মুনাফিক, কোনো সন্দেহ নাই। সমাজের প্রতিনিধি যারা আছে, শুধু এটা আমার বলার দায়িত্ব না, এটা আপনাদেরও দায়িত্ব। আপনাদেরও এটা দায়িত্ব, আপনাদেরকে দায়িত্ব গ্রহণ করতে হবে। মাজার ভাঙ্গার জন্য আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন, এটা কাল কিয়ামতের ময়দানে আমি একা আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হব না, আপনাদেরকেও জিজ্ঞাসিত হওয়া লাগবে। মনে রাখবেন, এটা খুব বেশি দেরি না। আপনি চিন্তা করেন আপনার পূর্বপুরুষ কতদিন বাঁচছে? 60 বছর, 70 বছর, 80 বছর, তার বেশি বাঁচতে পারে নাই। আপনিও পারবেন না এর বেশি বাঁচতে। আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করাই লাগবে।
আপনাকে বলাই লাগবে। রব্বুল আলামিন বলবেন যে মাজার ভাঙ্গার জন্য এলাকার ভিতরে শিরকি আস্তানা গড়ে উঠেছে, সেটার বিরুদ্ধে তোমার কি কি পদক্ষেপ? আপনি আল্লাহর সামনে কোনো জবাবদিহিতা করতে পারবেন না। যদি আপনারা রাজি থাকেন আমাকে সামনে থাকতে বললে আমি সামনে আসি, কিন্তু কথা হচ্ছে এই শিরকি আস্তানা মুসলমানের নামে চলতে পারবে না। কথা হচ্ছে শিরকি আস্তানা মুসলমানের এলাকায় মুসলমানের নাম ধারণ করে চলতে পারবে? কিসের ভয় পান আপনারা? গুন্ডা বাহিনী বিদায় হয়ে গিয়েছে, যাদের ছত্র ছায়া চলতো ও বাহিনীর মাজা ভেঙে গেছে। আশা করি কিয়ামত পর্যন্ত আর উঠে দাঁড়াতে পারবে না। কিসের ভয় পান আপনারা? স্পষ্ট কথা হলো, অমুসলমানের নাম ধারণ করে, মুসলমান নাম ধারণ করে না, অমুসলমানের নাম ধারণ করে একটা কেন 10টা মাজার গড়ে উঠুক, কোনো আপত্তি নাই, কিন্তু মুসলমানের নাম ধারণ করে কোনো মাজার এলাকার ভিতর চলতে পারবে না। ফাজলামি। 2 দিন ওরস খেয়ে বেলজ্জিত, লজ্জা নাই, জীবনে বাপের জন্মে কোনোদিন কোনো কিছু খায় নাই, 2 দিন ওরস খেয়ে ফ্যান হয়ে গিয়েছে। রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। এই সমস্ত মাজার থেকে রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। এরপরে আল্লাহর নামে ট্যাগ লাগায়, বলে আল্লাহ তোমার গাজী কালু। কোরআন হাদিসে কোথায় আছে আল্লাহর গাজী কালু? কোরআন পড়তে পারে না, হাদিস পড়তে পারে না, ও লাগাইছে আল্লাহ তোমার গাজী কালু। চড়ায় একদম দাঁত সব ফেলাই যাত, বেয়াদব কোথাকার, আল্লাহ তোমার গাজী কালু। রব্বুল আলামিন আমাদেরকে মাফ করুন, সকলে বলি আমিন। আগামী জুমা পড়াতে আসতে পারবো? হ্যাঁ, বিরোধিতা করবেন কারা কারা? একটু হাত তোলেন তো, যে হুজুর আমরা এই মাজারের। সম্মানিত হাজিরিন, মসজিদের ভিতরে এই জন্য আর বেশি কিছু বললাম না, শুধু আপনাদেরকে সতর্ক করে দিলাম, যাতে করে কাল কিয়ামতের ময়দানে আপনারা যদি আল্লাহর কাছে অভিযোগ দায়ের করেন, হুজুর আমাদের খতিব সাহেব আমাদেরকে এই ব্যাপারে কোনো ধরনের কিচ্ছু বলে নাই, আমাদেরকে সতর্কও করে নাই, সুতরাং খতিব সাহেবের নেতৃত্বে আজকে আমরা সবাই জাহান্নামে যাব, চলেন, ওইটা যেন আপনারা করতে না পারেন। এই জন্য আজকে আমি আপনাদেরকে সতর্ক করে দিলাম। আপনাদেরকেই দায়িত্ব গ্রহণ করে মাজারের বিপক্ষে কথা তুলতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, কথা বলছিলাম নবীজির জন্ম নিয়ে। তাহলে নবীজির জন্ম বিশুদ্ধ মত কোনটা? 8ই রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়াল প্রসিদ্ধ, কিন্তু বিশুদ্ধ না। বিশুদ্ধ হচ্ছে 8ই রবিউল আউয়াল। কথা বুঝে আসছে? তাহলে মিলাদুন নবীর সূচনা থেকে হলো আবু সাইদ মুজাফফর নামে একজন ব্যক্তি, তার মৃত্যু হয়েছে 630 হিজরিতে। 604 হিজরিতে ওমর ইবনুল খত্তাব ইবনে দিহিয়া নামক এক আলেমের ছত্রছায়ায় এই লোক সর্বপ্রথম এই ঈদে মিলাদুন নবীর উদ্ভাবন করে 12ই রবিউল আউয়াল। এটা করে কত হিজরিতে? 604 হিজরি। 630-এ মারা যান হচ্ছে আবু সাইদ মুজাফফর, যিনি ওমর ইবনুল খত্তাব ইবনে দিহিয়া নামক একজন ব্যক্তির আপনার ছত্রছায়ায় ঈদে মিলাদুন নবীর সূচনা করেন 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে। এটা হয়েছে 604 হিজরি। আর ওই বাদশাহ মারা গেছে হচ্ছে 630 হিজরি। এই বাদশাহ মূলত 604 হিজরিতে ওই আলেমের ছত্রছায়ায় আপনার কি করেন? এই ঈদে মিলাদুন নবীর উদ্ভাবন করেন। আচ্ছা, এই যে ঈদে মিলাদুন নবীর যে উদ্ভাবন হয়েছে, এটা নবীর জামানায় ছিল, সাহাবায়ে কেরামের জামানায় ছিল। নবীজি বলেন আমার মৃত্যুর পর দ্বীনের ভিতরে, শরীয়তের ভিতরে নব্য উদ্ভাবিত কোনো বিষয়কে যদি কোনো মানুষ ইবাদত মনে করে কিয়ামতের ময়দানে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। নবীজির সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? নবীর সঙ্গে সম্পর্ক রাখতে হলে কথা বলতে হবে মাজারের বিরুদ্ধে, কথা বলতে হবে বিদআতের বিরুদ্ধে, কথা বলতে হবে দ্বীনের ভিতরে যেই সমস্ত নব উদ্ভাবিত বিষয় এসেছে এগুলোর বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, তাহলে এই দিনকে কেন্দ্র করে কি হবে? নবীজির জীবনী আলোচনা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবন ও কর্ম, উনি জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে কি কি সম্মানে ভূষিত করেছেন, ওনাকে কি কি পুরস্কার দিয়েছেন, ওনাকে কি কি গুণ দিয়েছেন, নবীজি স্ত্রীদের সঙ্গে কেমন আচরণ করতেন, নবীজি সন্তানদের সঙ্গে কেমন আচরণ করতেন, নবীজি জামাইয়ের সঙ্গে কেমন আচরণ করতেন, নবীজি নামাজ কেমন করে আদায় করতেন, নবীজি কেমন করে রোজা রাখতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুদের সঙ্গে কেমন আচরণ করতেন, শত্রুদের সঙ্গে কেমন আচরণ করতেন, পাড়া প্রতিবেশীদের সঙ্গে কেমন আচরণ করতেন, সাহাবীদের সঙ্গে কেমন আচরণ করতেন, এগুলো আলোচনা হবে।
কথা বুঝে আসছে? আলোচনা শেষে আমরা কিছু খাইলেও খাইতে পারি, না খাইলেও না খাইতে পারি, কিন্তু এটাকে ইবাদত মনে করা যাবে যাবে না। কিন্তু আজকে আমার আলোচনার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মাজারের বিপক্ষে কথা বলা। আপনাদের বুঝে আসছে? মূল লক্ষ্য এবং উদ্দেশ্য মাজারের বিপক্ষে কথা বলা। ওই যে বাদশাহ, উনি কিন্তু একাই 12ই রবিউল আউয়ালের আমলের সূচনা করেন নাই, করেছেন একজন আলেমের মাধ্যমে। কার মাধ্যমে করছে? একজন আলেমের মাধ্যমে। তার মানে বোঝা গেল জগতের ভিতরে কিছু আলেম নোট পাইলে সব ভুলে, কথা বলেন না কেন? জগতের ভিতরে কিছু আলেম এরকমও আছে যারা নোট পাইলে। আমিও যদি কোনোদিন দেখেন যে মাজারের পক্ষে কথা বলতেছি, তাহলে বুঝবেন যে ওই গ্রুপ মোটামুটি টাকা দিয়ে কাট করে ফেলাইছে, আমারও ইমান নাই। কথা বুঝলেন আপনারা? যদি এরপরে কোনোদিন সুর পরিবর্তন হয়, এরপরে যদি কোনোদিন সুর পরিবর্তন হয়, তাহলে বুঝবেন যে ওই গ্রুপ আমারে মোটামুটি টাকা দিয়ে হোক, দাওয়াত করে হোক, মাথায় হাত বুলে হোক, কোনো কিছুর ভয় দেখায় হোক, কাট করে ফেলাইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।